এসএসসি পরীক্ষার্থীরা ফাইনালি ভাইয়া তোমাদের পরীক্ষা শেষ। সো এখন হচ্ছে কিন্তু ভাইয়া তোমার চিল করার সময়, এখন হচ্ছে কিন্তু তোমার ঘুরতে যাওয়ার সময়, এখন হচ্ছে কিন্তু কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সময়। তো এই শেষ মুহূর্তে ভাইয়া তোমাদের সাথে কিছু কথা বলবে, কিছু পরামর্শ ভাইয়া তোমাদেরকে দিব। পরীক্ষার পরবর্তী সময়টা তুমি কিভাবে পাস করবা, মাথায় রাখবে একটা জিনিস, এই যে টাইমটা তুমি পাচ্ছ এটা তোমার জীবনের সেরা একটা টাইম। এরকম টাইম নেক্সট টাইমে কিন্তু কখনো আর পাবা না। এটাই তোমাদের জীবনের সেরা টাইম, কারণ এখন তোমাদের কিন্তু পরিবারের কোনো চাপ নাই, তোমাদের কিন্তু কেরিয়ারের কিন্তু এখন কোনো টেনশন নাই যে তোমার ইনকাম করতে হবে। হয়তো কিছু স্টুডেন্টের আছে, বাট ম্যাক্সিমামের কিন্তু এই জিনিসটা নাই। তো এই টাইমটা, এই যে টাইমটা তুমি পাচ্ছ ভাইয়া, কখনো জীবনের কখনো কিন্তু এই সময়টা আর তোমাদের ফিরে আসবে না। তো ভাইয়া কিছু কথা বলবে তোমাদের সাথে, এবং শেষ মুহূর্তে যারা এইচএসসিতে উঠবা ইনশাল্লাহ ভাইয়াকে তোমরা অবশ্যই পাবা। বাট যারা উঠবা না বা যারা আসলে ডিফেন্সে জব করবা, তোমরা আসলে কি করবা, তোমাদের কেরিয়ারটা কি, তোমাদের ভবিষ্যৎ কি, বা তোমরা কে কি হতে চাও, আজকের এই ভিডিওতে একটু তোমাদের সাথে ভাই আলোচনা করব। শেষ পর্যন্ত থাইকো, ভাইয়ার কিছু কথা শুনো। এবং আমি জানি না তোমাদের জন্য আমি কতটুকু করতে পেরেছি, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, তারপরও তোমাদের জন্য যতটুকু করার তা আমি আসলে করতে পারি নাই। এজন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে তোমরা যতটুকু চেয়েছিলা আমি কিন্তু ততটুকু তোমাদেরকে দিতে পারি নাই। সো ভাইয়াকে তোমরা আসলে ভুলে যাইও না, আমি তোমাদের আসলে কাউকে ভুলবো না। এটাই হয়তোবা তোমাদের জন্য ভাইয়া লাস্ট ভিডিও। যদি তোমরা এইচএসসিতে না উঠে তোমরা যদি ডিফেন্সে জব করতে যাও, কেউ আসলে পুলিশে ঢুকবা, কেউ আসলে সেনাবাহিনীতে জব করবা, কেউ বিমান বাহিনীতে যাবা, বিভিন্ন জায়গায় কিন্তু ভাইয়া তোমরা যাবা। তো যারা এইচএসসিতে উঠবা ইনশাল্লাহ ভাইয়া তোমাদের সাথে আছে এবং তোমাদের সাথে থাকবো, এবং এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। বাট সো ভাইয়াটাকে তোমরা ভুলে যাইও না, এবং আমি তোমাদের সবাইকে মিস করবো, স্পেশালি এসএসসি 25 ব্যাচকে, যারা আমাকে এতটা ভালোবাসা তোমরা দিয়েছো। এবং 24 ব্যাচে ছিল 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল। তো এখন যেই সময়টা, এই সময়টা নিয়ে একটু কথা বলবো যে আসলে ভাইয়া তোমরা কে, কেউ আসলে বেড়াইতে যাবা, কেউ আসলে ঘুরতে যাবা, অথবা কেউ আসলে তোমরা কলেজে যে ভর্তি হবা, তোমরা অ্যাডমিশনের প্রস্তুতি নিবা, যে ভালো একটা কলেজে চান্স পাওয়ার জন্য তোমরা অ্যাডমিশনের প্রস্তুতি নিবা। সো এইটা হয়েছে কিন্তু তোমার, আমি আগেও বলেছি যে তোমাদের জীবনের সেরা একটা টাইম। সবার জন্য ভাইয়া পরামর্শ থাকবে, এই যে সময়টা তুমি পাচ্ছ, এই সময়টাকে একটু আনন্দর সহিত কাটাও, একটু চিল মোডে, কোনো টেনশন কোনো কিছু না। হয়তোবা তুমি অনেকেই মিস করতেছো তোমার স্কুল জীবনের সেই সময়টা, যেখানে লাস্ট বেঞ্চে বন্ধু বান্ধবদের সাথে যে আড্ডাটা, ফ্রেন্ডের সাথে এই আড্ডাটা কখনো আর হবে না। কারণ এই যে এসএসসির পরে যখন তোমরা এইচএসসিতে উঠবা, এক একজন তোমরা এক এক বন্ধু এক এক দিকে কিন্তু চলে যাবা। সেই সময়টা স্কুলের ভিতরে লাস্ট বেঞ্চে বসে যে আড্ডাটা, সেই মজাটা আর কিন্তু তোমরা আর ফিরে পাবা না। তারপরও অনেকের অনেক কষ্ট লাগতেছে, অনেকে চাইতেছে, এখন তোমাদের মনে চাইবে যে না, আবার যদি সেই আমরা স্কুলে যেতে পারতাম, আবার যদি আমরা মাদ্রাসায় যেতে পারতাম। কিছুদিন পর মনে পড়বে, বারবার তোমাদের বন্ধু বান্ধবদের মনে পড়বে, বাট কিছুই করার নাই। এটাই আসলে জীবন এবং এটাই বাস্তব, এবং একটু তাল মিলিয়ে কিন্তু চলতে হবে এর সাথে। তো যাই হোক, সো তোমরা অনেকেই মিস করতেছো আমি জানি, বাট কিছুই করার নেই ভাইয়া। এবং যে সময়টা পাচ্ছ, এই সময়টা একটু ফুরফুরা মনটা নিয়ে সব জায়গাতে তোমরা ঘুরে বেড়াবা, কারণ এর পরবর্তীতে আর কিন্তু এরকম সময় কিন্তু ভাইয়া তোমরা পাবা না। এখন আমি কথা বলবো ভাইয়া, তোমাদের ভবিষ্যৎ কি, তোমরা আসলে কে কি হতে চাও, এটা নিয়ে আমি আগেও বলেছিলাম ভাই, আমি তোমাদের সাথে কিছু কথা বলবো, কিছু পরামর্শ দিব। প্রথমে অনেকেই তোমরা ভবিষ্যতে, এখানে আমি কিছু লিখেছি পেশা, বাট সবগুলা লেখা হয় নাই। কেউ চাও তোমরা ইঞ্জিনিয়ার হতে, কেউ চাও চিকিৎসক হতে, কেউ শিক্ষক হইতে চাও, কেউ ডিফেন্সে জব করতে চাও, কেউ উকিল হতে চাও, কেউ সাংবাদিক হতে চাও, কেউ ফ্রিল্যান্সিং সেক্টরে যেতে চাও। বিভিন্ন সেক্টর আছে, তোমরা যেতে চাও, তাই না? তোমাদের ভবিষ্যৎ এখন আরো আছে, আরো অনেকগুলা সেক্টর আছে, হয়তোবা আমি তুলে ধরি নাই। বাট তোমাদের এখন থেকে কিভাবে আগানো উচিত এই সেক্টরে যাওয়ার জন্য, তুমি ঘুরবা, তুমি ঘুরতে যাবা, তুমি বেড়াতে যাবা, সবকিছু তোমার ঠিক থাকবে। বাট তোমার যে কেরিয়ারটা গড়ার জন্য একটু হালকা পাতলা একটু ভাইয়া তোমাদেরকে পরামর্শ দিচ্ছে, যদি ভাইয়ার কথাগুলো মান্য করো,
বড় ভাইয়া হিসাবে, তাহলে একটু আমার কথাগুলো শোনো। প্রথমে আসি, যারা ইঞ্জিনিয়ার হবা, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য হয়তোবা অনেকে এসএসসির পরে পলিটেকনিক্যাল আছে, পলিটেকনিকে তোমরা চলে যাবা, অর্থাৎ এইচএসসিতে ভাইয়া তোমাদের সাথে আর দেখা হবে না, পলিটেকনিকে অনেকেই তোমরা চলে যাবা, তাই না, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। অথবা অনেকে এইচএসসি দিয়ে তারপর হচ্ছে যে বুয়েট আছে, তারপর অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটিগুলো আছে সেগুলো তোমরা কিন্তু যাবা। আচ্ছা, এরপরে আসে কিন্তু ভাইয়া চিকিৎসক, যারা ডাক্তার হবা, তোমরা তো ইন্টারমিডিয়েট পাস করে তারপরে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা দিয়ে দেন তারপরে কিন্তু ওই সেক্টরে কিন্তু তোমাদের যেতে হবে। আবার অনেকে নার্স হতে চাও, বিভিন্ন সেক্টর আছে। এরপরে হচ্ছে কিন্তু শিক্ষক যারা হবা, তোমাদের ইন্টারমিডিয়েট তো দিতে হবে, তারপরে আস্তে আস্তে অনার্স শেষ করবা অথবা ডিগ্রি নিবা, দেন তারপর কিন্তু তুমি শিক্ষক হতে পারবা। যদি কোনো স্কুল অথবা কোনো মাদ্রাসায় যদি তুমি জয়েন করতে চাও, অথবা তুমি কলেজে যদি প্রফেসর হতে চাও, তোমার তো সামনে আরো পড়াশোনা করতে হবে। ডিফেন্সে যারা যাবা, ম্যাক্সিমামে কিন্তু ডিফেন্সে চলে যাবে। অনেকের পারিবারিক সমস্যা আছে, তোমরা তো জানো রিফাত ভাইয়ার ছোট্ট যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করেছি। সো যারা আসলে মধ্যবিত্ত আছো, আমি জানি তোমাদের কথা, তোমাদের মনের কথা কিন্তু আমি জানি। তো অনেকেই অর্থাৎ পারিবারিক চাপে হোক, আবার অনেকের ড্রিম থাকে, স্বপ্ন থাকে, সে সেনাবাহিনীতে জব করবে, সে পুলিশে জব করবে, বা বিমান বাহিনীতে যাবে, নৌবাহিনীতে যাবে। সো ইনশাল্লাহ তোমাদের এই যে স্বপ্নটা, আমি দোয়া করি আমার শিক্ষার্থীদের জন্য, আমার সবসময় ভালোবাসা যে তোমরা যেন আসলে একটা কেরিয়ার একটা জায়গায় যেন যেতে পারো। তোমাদের এই দোয়াটা আমার সব সময় থাকবে তোমাদের জন্য। ভাইয়া সব সময় তোমাদের জন্য দোয়া করে। এরপরে দেখো, উকিল যারা হতে চাও, উকিলের জন্য যে উকিল সেক্টর আছে, এবার সাংবাদিক, এন্ড দেন হচ্ছে লাস্ট মুহূর্তে ফ্রিল্যান্সিং। এখন আমি যেই কথাটা আসলে বলতে চাচ্ছি, তোমাদের এই যে সেক্টরগুলা তুমি আসলে কিভাবে যাবা বা তোমাদের কি করা উচিত এখন থেকে। যারা ইঞ্জিনিয়ার হবা, তোমরা এখন চিল করতে পারো, প্যারা নিও না, বাট তোমরা যদি ভালো একটা কলেজে যদি পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার এখন অ্যাডমিশন নিতে হবে, তাই না। নটরডেম কলেজ আছে, আরো অনেক কলেজ আছে, যদি ভালো কলেজে যদি তুমি যেতে চাও, তোমার অ্যাডমিশনের প্রস্তুতি নিতে হবে। এরপরে যারা চিকিৎসক হতে চাও, সেম ভাবে হয়তোবা তুমি অ্যাডমিশন না নিলেও দেন তোমার তো ভালোভাবে পড়াশোনা করতে হবে, কিন্তু এখন না। কিন্তু ভাইয়া যে কথাটা হচ্ছে, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে ভাইয়া যেতে চাও, ফ্রিল্যান্সিং এর ভিতরে অনেকগুলা কিন্তু ক্যাটাগরি আছে, অনেকের একটা ড্রিম থাকে যে না, সে আসলে টপ লেভেলের ফ্রিল্যান্সার হবে, সে একজন ওয়েব ডেভেলপার হবে, সে একজন অ্যাপ ডেভেলপার হবে, সে একজন গ্রাফিক্স ডিজাইনার হবে। অনেকগুলা সেক্টর আছে, অনেকগুলা ভিডিও এডিটিং এর আছে, অনেকগুলা সেক্টর আছে। তুমি যদি ফ্রিল্যান্সার যদি হতে চাও, তাহলে ভাই একটু কমেন্ট সেকশনে ভাই তোমরা জানাবা। কারণ আমি চাচ্ছি আমার এই একাডেমিতে তোমরা যেভাবে পড়ালেখার মাধ্যমে যেভাবে তোমরা একটা হেল্প পেয়েছো বা যাই পেয়েছো, যতটুকু আমি পেরেছি, হয়তো আমি ততটুকু পারি না, তোমাদের সাধ্যের মতো আমি পারি নাই, বাট আমি ইনশাল্লাহ ফিউচারে তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো। দেখো আমি একটু ছোট্ট করে টাচ দিই। দেখো তোমাদের জন্য ভাইয়া এইচএসসিতে টাইপ ওয়াইজ 0 to হিরো ইংলিশ গ্রামার কিন্তু বই আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। 2027 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা, অথবা 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা, ইনশাল্লাহ তোমাদের জন্য কিন্তু টাইপ ওয়াইজ 0 to হিরো। তোমরা জানো যে ভাইয়া সবসময় টাইপ ভাবে কিন্তু করাই, তাই না। আমার এমসিকিউ ছিল টাইপ ভিত্তিক, সবকিছু কিন্তু আমি টাইপ ভিত্তিক ভাবে কিন্তু করাইছি। যারা সায়েন্সের ছিলা, তোমাদের কিন্তু টাইপ ওয়াইজ কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমি করাইছি। ঠিক সেম ভাবে আমি ইংরেজি গ্রামার বইটা আনবো তোমাদের জন্য, টাইপ ওয়াইজ, নামটা থাকবে টাইপ ওয়াইজ 0 to হিরো ইংলিশ গ্রামার, ইনশাল্লাহ নিয়ে আসতেছে। তোমরা 2026 সালে কিন্তু পাবা। আবার তোমাদের জন্য ভাইয়া টাইপ ভিত্তিক আইসিডি বই নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবকিছু আমি তোমাদেরকে কভার করে দিব, ফুল কভার করে দিব ভাইয়াকে, তোমরা অবশ্যই কিন্তু পাবা এই অন্ততপক্ষে ইংরেজি এবং আইসিটির ক্ষেত্রে। এবং পরবর্তীতে হয়তোবা সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে প্ল্যান আছে আমার, ঠিক আছে। এখন আমি যে কথাটা বলতে চেয়েছিলাম ভাইয়া, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে যারা যেতে চাও, তোমাদের এখন এই মুহূর্তে থেকে যেটা উচিত, তোমাদের একটু ঘাটাঘাটি করা। তবে ফ্রিল্যান্সিং সেক্টরে যাবা কিনা আগে তোমার সিদ্ধান্ত নিতে হবে। তার আগে সবচেয়ে বড় বিষয়, যারা ফ্রিল্যান্সার হতে চাও, তোমাদের মোটামুটি হলেও একটা ল্যাপটপ কিন্তু তোমাদের দরকার পড়বে। আমি জানি না যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমাদের ম্যাক্সিমামে কিন্তু অনেকেই কিন্তু আইফোন ইউজ করে, অনেকে কিন্তু আইফোন কোনগুলা ইউজ করে, যেগুলো 30,000 টাকা 35,000 টাকা সেকেন্ড হ্যান্ড যে আইফোনগুলো পাওয়া যায়, হ্যাঁ, তারপর 40,000 টাকায় কিন্তু আইফোন ইউজ করে। একজন শিক্ষার্থী সে যদি চেষ্টা করে, তোমার ভিতরে যদি চেষ্টা থাকে, শোনো, সফলতায় যদি তুমি আগাতে চাও, সফলতায় যদি তুমি পৌঁছাইতে চাও, তোমার অনেক বাধা বিপত্তি, অনেক কিছু আসবে। তোমার বাবা মা, যেমন আমি একেবারে আমার গল্পটা যদি বলি, আমি যখন ক্লাস করানো শুরু করেছি,
তোমরা জানো আমি ইন্টারমিডিয়েট পড়ে আমি আসলে এই যে এসএসসিতে আমি যখন এ প্লাস পেয়েছি, আমি আসলে চেয়েছিলাম যে একটা ভালো একটা ভার্সিটি বা মেডিকেল আমার কিন্তু পড়ার একটা ড্রিম ছিল, একটা স্বপ্ন ছিল, কিন্তু ভাইয়া সেই আর্থিক কারণে কিন্তু সেই স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারে নাই। তোমরা কিন্তু সেই গল্পটা কিন্তু শুনেছ। তারপরে কিন্তু আমি আমার পরিবারের সাথে যুদ্ধ করে দেন আমি কিন্তু এই পর্যায়ে এসেছি। তোমরা বলো ভাই এটা কিভাবে সম্ভব, পরিবারের সাথে কেন যুদ্ধ করেছেন বা কিরকম কি? যখন আমি হেরে গেলাম আমার স্বপ্নে, আমার যে ড্রিমটা ছিল সেই জায়গাতে যখন আমি যেতে পারলাম না, তখন আমি এই যে পেশাটাকে, শিক্ষকতার পেশাটাকে কিন্তু আমি বেছে নিয়েছি। তখন আমি পড়াতে যেতাম, ওই যে বললাম আমি হয়তোবা একটা গল্পে আমি কিন্তু বলেছি আমি একলা একলা চেষ্টা করতাম। একটা বাড়ি ছিল, যেই বাড়ি, আমি তো গ্রাম অঞ্চলে থাকি, তো ওই গ্রাম অঞ্চলে আমার একটা বাসা ছিল। ওই বাসাটা আপাতত ভাড়া নিয়ে যেমন 500 টাকা দেওয়া লাগতো, তো এরকম জাস্ট আমি একটা ভাড়া নিছিলাম। ভাড়া নিয়ে ওখানে একটা হোয়াইট বোর্ড ছিল, হোয়াইট বোর্ড আমি একলা গিয়ে তারপর কিন্তু এইরকম ফোনটা সামনে রেখে তারপর কিন্তু আমি ভিডিও করতাম, আমি কিন্তু পড়াইতাম। ফার্স্ট টাইম যখন ভাইয়া শুরু করছি না, আমি জাস্ট 30 সেকেন্ডও কথা বলতে পারতাম না। 30 সেকেন্ড আমি কথা বলতে পারতাম না, কারণ 30 সেকেন্ড বলার পরে পরের টপিকটা যে কি বলবো আমার কিন্তু ওটার ওটার মনেই আসতো না যে কি বলবো। মানে 30 সেকেন্ড কথা বলার পর আমার এইদিকে মনে পড়তো এই খেয়াল ওই খেয়াল, মানে সবকিছু মিলিয়ে কিন্তু আমি আসলে পেরে উঠতে পারতাম না। আমি চেষ্টা করতাম, এই জন্য আমি প্রায় একটা মাস আমি কিন্তু চেষ্টা করছি প্রতিদিন গিয়ে তারপর আধা ঘন্টা 1 ঘন্টা এভাবে কিন্তু তোমাদের এই যে মোবাইলটা সামনে রেখে আস্তে আস্তে কিন্তু প্র্যাকটিস করেছি। তো ওই যে একটা মাস যে আমি ট্রাই করেছি, হয়তোবা প্রথম যদি আমি ভাবতাম দূর আমি 30 সেকেন্ড কথা বলতে পারি না, আমি আবার কথা বলবো কিভাবে, আমি আবার কিভাবে পড়াবো, আমি কিভাবে স্টুডেন্টদের ভালো করে শিখাবো, কেমনে সম্ভব এটা? ওই যে আস্তে আস্তে যারা তোমরা আসলে ফোনের সামনে আসতে চাও, আমি তোমাদের কাছে মানে তোমাদের কথা বলতেছি, যে যারা আসলে ফোনের সামনে এসে এই যে ভিডিও সেক্টরে যারা যেতে চাও, যারা শিক্ষকতার পেশাটাকে আমার মতো যদি বেছে নিতে চাও, বা যারা সহজ কথা যদি গাইডলাইন দিতে চাও বা যাই হতে চাও না কেন, তো তাহলে সেক্ষেত্রে তোমার এখন থেকে ট্রাই করা উচিত, এখন থেকে তোমার চেষ্টা করা উচিত। তুমি যেটা করবা পাবলিকলি না, ফ্রেন্ডরা আছে ওদের সামনে কিন্তু তুমি কথা বলতে পারবে না, জড়তা কাজ করবে তোমার ভিতরে, জড়তা। একজন সামনে থাকলে একটা জড়তা কাজ করে। তো তুমি প্রথম কখনোই সম্ভব না যদি 5-10 জন থাকে, অনেকের হয়তো অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে কথা বলার, কিন্তু সবার কিন্তু এই জিনিসটা নাই, আছে নাই, সবার কিন্তু এই জিনিসটা নাই। তুমি যদি একটা কাজ করবা, একটা রুম, একটা বাসা, আস্তে আস্তে ডেইলি তুমি আধা ঘন্টা প্র্যাকটিস করবা, আধা ঘন্টা। এই যে এসএসসির পরবর্তী সময়টা তুমি 2 মাস বা 3 মাস পাবা, তারপর তো কলেজে তুমি উঠবা, তাই না? এই টাইমটা তুমি ঘুরবা, তুমি ফিরবা, সবকিছু করবা, তুমি ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিবা, সবকিছু তোমার চলবে। তুমি যদি পারো তোমার রুমের একটা কোনায় গিয়ে দরজাটা বন্ধ করে একেবারে আস্তে আস্তে কথা বলবা, কেউ যেন না শোনে। তাহলে দেখবা তুমি 1 মাস প্র্যাকটিস করবা, 2 মাস প্র্যাকটিস করবা, দেখবা তখন রিফাত ভাইয়ার চেয়েও কিন্তু ভালো তুমি কথা বলতে পারবা। তো আমি কিন্তু এরকম আস্তে আস্তে কথা বলতে দেন কিন্তু এই পর্যায়ে এসেছি। তো এটাকে বলা হয় ভাইয়া চেষ্টা। তুমি যদি প্রথম দেখো যে ভাইয়া আমার পক্ষে সম্ভব না, আমার কথা বলার স্টাইল ভালো না, স্টাইল আমারও কিন্তু ভালো ছিল না, বানিয়ে নিতে হয়েছে, একজনকে আমি ফলো করছি, ফলো করার মাধ্যমে কিন্তু আমি আস্তে কিন্তু এভাবে হয়েছে। তো এইভাবে তুমি প্রত্যেকটা সেক্টরে, শুধু যে এই তোমার হচ্ছে যে শিক্ষকতার পেশা, যে তুমি যে ভিডিও করবা, তুমি যে পড়াবা, এরকমটা না। প্রত্যেকটা সেক্টরে তুমি যদি ডিফেন্সে জব করতে চাও, এখন থেকে তুমি ঘুরবা ফিরবা সবকিছু করবা, বাট এখন থেকে কিন্তু তোমার ডেইলি সকালবেলা একটু দৌড়াতে হবে, লাফ দিতে হবে, খেলাধুলা করতে হবে একটু। এরই সাথে সাথে ডিফেন্সের জন্য যারা ডিফেন্সে যাবা, একটা বই কিনবা, বই আছে তো একটা বই কিনবা, এখন থেকে যতটুকু পারো 10টা মিনিট টাইম দাও, অসুবিধা নাই। চেষ্টা কখনো মাথায় রাখবা, যদি তুমি চেষ্টা করো সফলতা তোমার নির্ঘাত আসবে। এখন তুমি যদি মনে করো যে ভাই আমি চেষ্টা করতেছি আমি পারতেছি না, আমি চেষ্টা করতেছি আমি ব্যর্থ, তাহলে এই বলে যদি তুমি ওই কাজটাকে রেখে দাও, সে জীবনও সফলতা অর্জন করতে পারে না। এটা অলওয়েজ মাথায় রাখবা। তো ভাইয়ার এই পরামর্শটুকু একটু নিও, যারা ডিফেন্সে জব করতে চাও তোমরা এখন থেকে একটা বই কিনবা, ডিফেন্সের জন্য বই আছে, লাইব্রেরিতে যাও, বা তুমি ইউটিউবে একটু ঘাটাঘাটি করো, তাহলে তুমি দেখতে পারবা, পুলিশে বলো যেই বাহিনীর কথাই বলো না কেন, বইটা কিনবা এবং ডেইলি তোমরা একটু সকালবেলা দৌড়াদৌড়ি করবা, দেন একটু লাভ জাবের যে বিষয়টা আছে, কারণ এগুলো তোমার লাগবে, ঠিক আছে? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফ্রিল্যান্সিং সেক্টরটা, এই যে চিকিৎসক বলো, ইঞ্জিনিয়ার বলো বা শিক্ষক বলো, এদের আরো ইন্টারমিডিয়েট করতে হবে, এইচএসসি লেভেল পার করতে হবে, অথবা এসএসসির পরে কিন্তু ওই যে বললাম ডিপ্লোমাতে অনেকে চলে যাবে, তাই না ভাইয়া? তোমাদের অনেকটা মিস করবে, অনেক ভাইয়া তোমাদের মিস করবে।
আসলে কি বলবো, আসলে নিজেরই কিন্তু খারাপ লাগতেছে যে আমার এত স্টুডেন্ট যারা আমাকে এত সাপোর্ট করেছে, তো তোমাদের আসলে হারাতে হবে বা তোমরা চলে যাবা, এটাই বাস্তব। তো এই বাস্তবের সাথে কিন্তু তাল মিলিয়ে কিন্তু চলতে হবে, তাই না? তো এখন ফ্রিল্যান্সিং সেক্টরটা নিয়ে আমি আরেকটু কথা বলবো। যারা ফ্রিল্যান্সার হতে চাও ভাইয়া, তোমাদের কিন্তু এখন থেকে চেষ্টা করতে হবে। ওই যে বললাম ফোনের কথা, একজন বর্তমানে তোমরা যারা ভিডিওটা দেখতেছো অনেকেই তোমরা ভালো দামের কিন্তু একটা ফোন, প্রায় 16-17 হাজার টাকায় কিন্তু একটা ফোন তোমরা ইউজ করো। তো এই 16-17 হাজার টাকায় তুমি ফোনটার ক্ষেত্রে, তুমি ফোন চালাবা ঠিক আছে, বাট তুমি ফোন নর্মাল চালাও, একটা যদি পারো কোনোভাবে একটা ল্যাপটপ 14-15 হাজার টাকা বা 16 হাজার টাকা ভালো ল্যাপটপ কিন্তু পাওয়া যায়, খারাপ না। যে ল্যাপটপ যদি তুমি সংগ্রহ করো, তুমি জাস্ট ফ্রিল্যান্সিং এর জন্য একটা ল্যাপটপ যদি কারো কাছে থাকে স্টুডেন্ট পর্যায়ে, ও কিন্তু টুকটাক যেই খরচাপাতি যেটা আছে মোটামুটি তুমি কিন্তু নিজেই সেই খরচাপাতিটা নিজেই কিন্তু, অর্থাৎ তোমার পড়ালেখার জন্য তুমি ইন্টারমিডিয়েট উঠবা, তোমার পড়ালেখার জন্য যে খরচাটা, এটা কিন্তু তুমি নিজেই কিন্তু কামাই করতে পারো। এটা কি জানো? জাস্ট একটা ল্যাপটপ থাকবে এবং মোটামুটি ভাবে একটু তুমি চেষ্টা করবা একটু ফ্রিল্যান্সিং সেক্টরে, যেমন ফ্রিল্যান্সিং এর ভিতরে গ্রাফিক্স আছে, গ্রাফিক্সের যে বিষয়টা আছে, তোমার এই যে থাম্বনেল মেক করা, তারপর এই যে বিষয়গুলা লোগো মেক করা, দেন ভিডিও এডিটিং এর যে বিষয়টা আছে, কিন্তু ফ্রিল্যান্সিং এর ভিতরে সবচেয়ে টপ লেভেলে বর্তমানে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এবং আরেকটা হচ্ছে কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট। অ্যাপ ডেভেলপ, ওই যে আমাদের ফোনের ভিতরে অ্যাপ আছে না, সো যারা এগুলো বানাইতে পারে, যারা ওয়েবসাইট বানাইতে পারে, ওরাই কিন্তু এখন টপ লেভেলে। কারণ বর্তমানে ওয়েবসাইট এবং অ্যাপের খাওয়াটা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। কিন্তু ওয়েবসাইট বানানো যারা একবার শিখতে পারে, ওরা কিন্তু আসলে ওদের কেরিয়ার এখানে কিন্তু গড়ে উঠবে। তো কারা কারা আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে যেতে চাও, আমরা আসলে চাচ্ছি রিফাত একাডেমি তোমাদের যেভাবে পড়াশোনার ক্ষেত্রে সহায়তা করেছে, ঠিক সেম ভাবে আমি চাচ্ছি আমি দুইটা সেক্টর অ্যাড করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তুমি ওয়েবসাইট কিভাবে তৈরি করবা, তুমি কিভাবে ভাইয়ারদের সাথে কথা বলবা, কিভাবে, এটা পুরো একটা গাইডলাইন নিয়ে আমি পরবর্তীতে আমি ফ্রিল্যান্সিং নিয়ে কিন্তু কথা বলবো ইনশাল্লাহ। যারা যেতে চাও একটু কমেন্ট সেকশনে ভাইয়া তোমরা জানাবা। অনেকে বলো ভাইয়া ফ্রিল্যান্সিং হারাম, এটা আসলে ভুল কথা। ফ্রিল্যান্সিং হারাম কিভাবে হারাম আমাকে বোঝাও। ফ্রিল্যান্সিং এর ভিতরে ভালো আছে, খারাপ আছে, ভালো সাইটও আছে। তুমি যদি ওয়েবসাইটের কথা চিন্তা করো, ধরো তোমাকে ভাইয়ার এমন একটা ওয়েবসাইট বানাতে দিল, ধরো একটা খারাপ ওয়েবসাইট বানাইতে দিল, অনেক খারাপ ওয়েবসাইট আছে না। এখন তুমি যদি মনে মনে তোমার ভিতরে যদি ইমান থাকে, তোমার ভিতরে যদি ইমান থাকে, তুমি কখনোই কিন্তু ওই খারাপ ওয়েবসাইটটা কিন্তু বানাবা না। ওই খারাপ ওয়েবসাইটটা বানানোর জন্য তোমাকে কিন্তু অনেক টাকা, অনেক ডলার মানে হচ্ছে হাজার হাজার ডলার দেওয়ার মানে লোভ দেখাবে। যারা লোভটা সামলাতে পারবে না ওরা তো হারাম পন্থায় গেল। আর যারা ভালো ওরা কিন্তু, যেমন আমার যে ওয়েবসাইটটা আছে rifatacademy.com, আমিও কিন্তু একজন ওয়েব ডেভেলপারের কাছ থেকে কিন্তু এই জিনিসটা মেক করছি না। তো আমার কি ওটা কি হারাম? আমি যে ওয়েবসাইটটা যে বানাইছি আমার কি ওইটা কি হারাম? না, ওটা হারাম কেন? ওটা কিন্তু হালাল। হালাল না? তুমি বলো, তুমি তুমি চিন্তা করো, তুমি তোমার ব্রেনটা দিয়ে চিন্তা করো, ওটা হালাল। কারণ ওখানে স্টুডেন্টরা ভর্তি হয়, ওখানে পড়াশোনার বিষয়টা হয়, ওখানে হারাম কোনো কিছু নাই। হারাম কিছু আছে? নাই। ঠিক সেম ভাবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তুমি গ্রাফিক্সের কথা বলো, যাই বলো না কেন, হালালও আছে, হারামও আছে। তুমি যেই পন্থাটা বেছে নাও, ঠিক আছে। অনেকে বলে যে ভাই রিফাত ভাইয়া, আপনার যদি কোনোভাবে যদি কোনো মেয়ে যদি আমরা পাইতাম, একজন টিচার যদি পাইতাম আপনার একাডেমি থেকে, তাহলে অনেক ভালো হইতো, আপনার ভিউ অনেক ভালো পড়তো। তো ভাই আমি একটা কথা বলি, রিফাত ভাইয়া যদি কোনো স্টুডেন্ট নাও পায়, একটা জিনিস মাথায় রাখবা, রিফাত ভাই যদি কোনো স্টুডেন্ট যদি নাও পায়, একজন পর্দাহীন যে আসলে চুল মেলে, তারপরে যে কি বলে চুল খোলা দিয়ে তারপর যে পড়ায়, মানে আমি যদি কোনো, আমার কাছে কোনো স্টুডেন্ট পড়ার কোনো দরকার নাই, আদৌ দরকার নাই। আমি লাগলে রিক্সা চালাইয়া খাবো, আমি লাগলে রিক্সা চালাইয়া বা মানুষের বাসায় টিউশনি করে 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 দেন আমি খাবো। তারপরে কিন্তু ওই হারাম পন্থায় আমি রিফাত, আমি কখনো যাব না ইনশাল্লাহ, মাথায় রাখো। আমার একাডেমিতে তুমি বলবো যে ভাইয়া তাহলে এই যে মেয়ে ম্যাডাম যারা পড়ায় তারা কি খারাপ? না, খারাপ না। কিন্তু তারা যদি পর্দার সহিত যদি পড়াইতো, তাদের যদি হিজাব থাকতো, তাহলে ঠিক ছিল। বাট কয়জনের হিজাব আছে একটু দেখো, আশেপাশে তাকায় দেখো। এতে করে কি হয়, তোমাদের আকর্ষণটা বাড়ায়, আর কিছু না। হয়তোবা কথাগুলো শুনতে খারাপ লাগে, বাট এটাই বাস্তব কথা, তোমার আকর্ষণটা বাড়ায়। তোমাদের মতো শিক্ষার্থী, তোমাদের লেভেলটা কিন্তু আমরা পার হয়ে আসছি, এসএসসি লেভেল, এইচএসসি লেভেল কিন্তু আমি পার হয়ে আসছি। আমি কিন্তু জানি যে এসএসসি লেভেলের একজন শিক্ষার্থীর মনের ভিতরে কি চলে। তো ওরা কিন্তু এমন একটা পলিটিক্স, এটাকে বলা হয় ভাইয়া পলিটিক্স, যে ওদের এটাকে বলা হয় ভিউ ব্যবসা। যাই বলুক না কেন, তোমরা আবার আমাকে সিরিয়াসলি অনেকেই হয়তো বা এই কথাগুলো শোনার পরে বাংলাদেশের অনেক টিচারই হয়তো বা আমার বিরুদ্ধে লাগবে। বাট বাস্তব কথা, আমি যদি ইসলামিক দিক দিয়ে চিন্তা করি, আমি বলতেছি না যে একজন ম্যাডাম পড়াইতে পারবে এরকম, আমি কিন্তু বলতেছি না। আমি বলতেছি আপনি পড়ান,
আপনি পড়াইবেন, বাট আপনি হিজাব সহকারে পড়ান, হিজাব দিয়ে আপনি পড়ান, অসুবিধা কি? কিন্তু আপনি যে চুল মেলে কি একটা অবস্থা, আশেপাশে তাকাও, মানে একজন স্টুডেন্টের মন কাড়ার জন্য যা যা দরকার ওরা কিন্তু সেগুলাই কিন্তু করতেছে। হারাম এটা, আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, আমাকে যেন এই পন্থায় না নেয়। আমি আল্লাহর কাছে সবসময় বলি যে আমি হয়তো আমার কাছে আমার কোনো স্টুডেন্ট আমার লাগবে না, যাও তোমরা হয়তো অন্যান্য প্ল্যাটফর্মে যাও, কোনো সমস্যা নাই, আমার কাছে পড়ার আদৌ কোনো দরকার নেই। কিন্তু ভাইয়া আমি কখনো এই কাজটা করবো না, রিফাত ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা কখনো তোমরা পাবা না। তো আল্লাহ আমাকে এই পন্থায় যেন না নেয়। অনেক কথা বললাম তোমাদের সাথে ভাইয়া, তো সবার জন্য রইল শুভকামনা। এবং যারা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে অ্যাড হতে চাও আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবা। তোমাদের জন্য সামনে অনেক অনেক কিছু কিন্তু ভাইয়া নিয়ে আসতেছি ফ্রিল্যান্সিং এর বিষয়। এবং তোমরা আসলে যদি এই যে আমি একটা কথা বলছিলাম না যে ভাই পরিবারের সাথে কিন্তু ফাইট করতে হবে, পরিবারের সাথে কিন্তু তোমার যুদ্ধ করতে হবে। যুদ্ধ কিরকম? ওই যে যখন আমি পড়াইতে গিয়েছিলাম, বলছিলাম না আমি যখন একলা যখন পড়াইতাম, তখন আসলে আমার মা বলতো ও প্রতিদিন ওই বাসায় গিয়ে কি করে, প্রতিদিন মানে তার রাগ করতো, ডেইলি ওখানে যাও, ডেইলি এখানে যাও, এটা সেটা। মানে একটা ফ্যামিলির ভিতরে যদি আর্থিক ইনকাম যদি না থাকে, তুমি বোঝো সেই ফ্যামিলিটার ভিতর দিয়ে কি যায়। একবার তুমি চিন্তা করো যে একটা ফ্যামিলির ভিতরে যদি আর্থিকভাবে যদি মানে অসচ্ছল বলতে একটা সচ্ছলতার একটা ব্যাপার আছে যে না মোটামুটি একটা ইনকাম করে, তাও যদি না থাকে তাহলে ওই ফ্যামিলিটার ভিতর দিয়ে কি যায়। তো সবকিছু মিলিয়ে তখন বলতো যে ও এখানে গিয়ে কি ভিডিও করে, কিন্তু আমি তখন তাদের অনেক সময় রাগ হয়ে বলতাম আমার যা মন চায় আমি করি। আমি এভাবেও কিন্তু বলতাম, আমি হয়তো এভাবে বলছি আমি আমার যা মন চায় আমি সেটা করি, কিন্তু আমি তো জানি যে আমি আসলে কি হতে চাই বা আমি কি করতে চাই। কারণ আমি ওই দিক দিয়ে ব্যর্থ, আমি যদি এদিক দিয়েও ব্যর্থ হই তাহলে আমার কি করতে হবে, আমার কি করা লাগবে? তখন আমার কিন্তু রিক্সা চালাই কিন্তু খাইতে হবে, বিষয়টা বুঝছো? এই জন্য মাঝে মধ্যে তোমার পরিবারের সাথে ফাইট করতে হবে। যারা ফ্রিল্যান্সিং সেক্টরে যেতে চাও, যেভাবে হোক, যার কাছ থেকে হোক, ধার করে বা যে করে হোক, তোমার কিন্তু একটা ল্যাপটপ, বেশি না 14-15 হাজার টাকা যদি একটা ল্যাপটপ তুমি কালেক্ট করতে পারো, বাস ওইটাই কিন্তু তুমি আস্তে আস্তে যেখান থেকে ধার করবা না যে টাকাটা, ডাবল টাকা তুমি কিন্তু দিতে পারবা। এটাই বাস্তব, যদি তোমার ভিতরে চেষ্টা থাকে। আর যদি তোমার ভিতরে চেষ্টা না থাকে, তুমি তো তাহলে বুঝে নাই, জিরো। তো যাই হোক, সবার জন্য রইল ভাইয়া দোয়া এবং শুভকামনা। এটাই হয়তোবা তোমাদের লাস্ট ভিডিও। যারা আসলে এসএসসি থেকে ডিপ্লোমাতে যাবা, যারা আসলে ডিফেন্সে জব করবা, হয়তোবা ভাইয়াকে জানি না তোমাদের মনে পড়বে কিনা, বাট ভাইয়া তোমাদের মনে মানে অনেকটাই ভালোবাসে এবং তোমাদের সবাইকে মনে রাখবে, কারণ তোমাদের ভালোবাসার জন্য রিফাত একাডেমি এত দূর আসছে। ইনশাল্লাহ সব জায়গায় সব ক্ষেত্রে ভাইয়া তোমাদেরকে সহায়তা করবে। তো যদি কখনো ভাইয়াকে লাগে, দরকার পড়ে কোনো জায়গায় সহায়তা লাগে, একটু জানাবা। আমি প্রত্যেকের কমেন্ট ভাইয়া চেক করবো। অনেক অনেক শুভকামনা রইল, ভাইয়ের জন্য দোয়া করবো, তোমাদের জন্য ভাইয়া দোয়া রইল। তোমরা, আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট সফলতার পর্যায়ে যেন পৌঁছাও, এটাই আমি চাই। এবং সফলতার ধাপে পৌঁছানোর জন্য যা যা দরকার আমি ইনশাল্লাহ তোমাদের জন্য তাই করব। তো দোয়া রইল ভাইয়া তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।